এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে সানার জন্মদিন। ও এই প্রথমবার মামার বাড়িতে আছে ওর জন্মদিনে, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি আজকের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করব। তাই সকাল থেকে সবাই তো নানা কাজে ব্যস্ত। চলো দেখা যাক যে কে কি করছে। হ্যালো হ্যালো, কি হচ্ছে? সুজি হচ্ছে সানার জন্য। আচ্ছা, আমার জন্মদিন বলে কথা, জন্মদিনে মুড়ি খেতে নেই, হালুয়া খাবে। হ্যাঁ, মোহনভোগ খাবে তাহলে আজকে সানা? হ্যাঁ। বা তাহলে তোমার মোহনভোগ রেডি হয়ে গেছে? হ্যাঁ, সানা মোহন। তাহলে আর কি কি আছে সানার জন্মদিনের মেনুতে? এখন সব আস্তে আস্তে সারপ্রাইজ নাকি? আমাকেও একটা রেসিপি বানাতে হবে বলেছে, দেখি আমি কি বানাই। তোমার তো সুজি রেডি করা হয়েই গেল। এই যে মেয়ে এখানে বসে আছে, মুখ মেয়ে তুলবেই না। অন্য কিছু আছে? কি মনে হচ্ছে সানা? কি আছে? সানা গেস। না, এর ভেতরে কেক আছে, আমি জানি। এক ঝলক দেখা যাক যে সানার বার্থডে কিরকম কেক আসছে। আমার হ্যাপি বার্থডে লেখাও রয়েছে, ট্যাগ। এখন দেখানো যাবে না। এখন আর কেকটা ভালো করে দেখালাম না, ওটা না হয় সন্ধ্যেবেলার জন্য তোলাই থাক। ওটা সন্ধ্যেবেলায় একবারে ভালো করে দেখবে। চলো দেখা যাচ্ছে বাবা আর কি কি এনেছে। তো চকলেট, কেক, মিষ্টি, ক্যান্ডেল, নানান কিছু এনেছে। যেহেতু সানা আমাদের মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই বাবা স্পেশালি এই প্যাকেটটা ওর জন্য এনেছে। আর তারপর তো বাড়ির সবার জন্য থাকবে। আর আমি ওকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম মিল্ক ব্রেড। ওই যে বললাম ও মিষ্টি খেতে বেশি ভালোবাসে, তাই এই রেসিপিটা আমি ওকে করে দিয়েছিলাম। দেখো ওর রিঅ্যাকশন। সানার খাবার দাবার এখানে রেডি হয়ে গেছে। মোহনভোগ, সাথে হচ্ছে ব্রেড টোস্ট, আবার ঘুগনি। ওকে বলো, মেয়ে তো লজ্জাতেই আলা দেখছি। হচ্ছে সানার আজকের ব্রেকফাস্ট, বার্থডে স্পেশাল। দেখলে মেয়ে ক্যামেরার সামনে এলে কোনো কথাই বলে না, এতটাই লজ্জা পায়। আর এখন বড়দিদি আর গুল্লুও চলে এসেছে। গুল্লু হলো সানার ভাই। আর মা আসবে না মেয়ের জন্মদিনে, তা কি হতে পারে? যতই দূরে থাকুক না কেন, মা ঠিক চলে এসেছে। মাকে তো আসতেই হতো, মেয়ের জন্মদিন বলে কথা। আর এখন তারপর আমরা আবার লেগে পড়েছি সবাই মিলে কাছে। এখানে মাংসের মশলা থেকে শুরু করে পেঁয়াজ রসুন সবকিছু করার দায়িত্ব ছিল আমার। আর এখন বড়দি করছে সানার জন্য পায়েস। যেহেতু আমাদের চালের পায়েস করতে নেই, তাই ডালিয়া বা শ্যামা চাল তারই একটা পায়েস হচ্ছিল। সাথে আবার হবে পনিরের একটা রেসিপি। আর এখানে এখন আমি এসেছি চিকেনকে ম্যারিনেট করতে, ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখন চলছে ম্যারিনেশন প্রক্রিয়া। এই পর্যন্তই দায়িত্ব ছিল আমার। আমি ম্যারিনেট করে রেখে দেবো, আর রান্নাটা আজকে আমাকে করতে হবে না, সেটা মাই করবে। তো তার জন্য আমার এখানে হয়ে গেছে। তারপর আবার গেলাম বড়দির কাছে, ও তো পায়েসও মোটামুটি অনেকটাই রেডি। সাথে হচ্ছিল একটা পনিরের আইটেম, যেটা আমার বড়দি খুব ভালো বানায়। আমি ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে একদিন শেয়ার করে নেবো। আর একদিকে হচ্ছিল চিকেন। মেয়ে চিকেন আর মিষ্টি এই খায়, তাছাড়া আমাদের সানা আর কিছুই খেতে ভালোবাসে না, ও কিছুই খায় না। আর মা এখানে এখন চিকেন রান্না করছে, দেখতে পাচ্ছ কি দারুণ কালারটা এসছে, তাই না? তবে চলো আগে এখন ম্যাওকে খেতে দিই। সানাও খেতে বসে গেছে, ওর প্লেটটা আজকে আমি সাজিয়ে দেবো। তবে এখানে ম্যাও যা চিৎকার করছে, আগে ওকে সামলাই, তারপর না হয় সানাকে খেতে দেবো। একটা বাজলেই বাবুর এত খেতে পেয়ে যায় যে চিৎকার করে বাড়ি পুরো মাথায় তুলে দেয়। তো চলো ওকে আগে সামলালাম, এরপর যাই সানার কাছে। ওখানে সবকিছু নিয়ে আমি বসে গেছি, এরপর ওকে আর কি প্লেটটা সাজিয়ে দেবো। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কেমন সাজানো হয়েছে। সবকিছুই তো আমি সাজিয়ে দিয়েছি, এবার বড়দি ওর মুখে পায়েসটা প্রথম তুলে দেবে। To you, happy birthday Shana, happy birthday Shana, happy birthday dear Santu. বড়দি আর মা মিলে তো অনেক কিছু রান্না করেছিল, আমি সবকিছু ওকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর তারপর ছিল খাওয়ানোর পালা। একে একে বড়দি, মা, গুল্লু, আমি সবাই মিলে ওকে খাইয়ে দিলাম। শানা আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই ওর সাথে একটু ইয়ার্কি না করলে আজকে চলে? আমরা দুজনের সারাক্ষণ একসাথে থাকি। আর এখন আমি চলে এসেছি ওর বার্থডে রুমটা ডেকোরেশন করতে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও একটু শুতে চলে গেছে, তাই আমিও একটু ফাঁকা সময় পেয়ে গেছি। তাই এখন আমি রুমটাকে ভালো করে সাজিয়ে নেবো। তাই এখন আমি ডেকোরেশনের কাজে লেগে পড়েছি। এবার আর হ্যাপি বার্থডে পুরোটা লাগালাম না, শর্ট ফর্মই রাখলাম। আমি বেশ সুন্দর দেখতেও লাগছিল, তাই ভাবলাম এটাই থাক। আর এখন দেখো আমি বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলবে, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছিল। সাথে এটা হলো সানার বার্থডে কেক, তো তোমরা আমাকে কমেন্ট অবশ্যই করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সানা, হ্যাপি বার্থডে টু। এবার তো সামনের দিকে তাকাতেই হবে। মেয়ে এতক্ষণ খুব লজ্জা পাচ্ছিল, একবারও ক্যামেরার দিকে তাকায় না। হ্যাপি বার্থডে সাজানো হয়েছে, দেখ একটু ভালো, একটু তাকিয়ে দেখ ভালো করে। বল মানুষ খুব সুন্দর সাজিয়েছে, বল এসব। তবে তোর ফরিয়ে তুলবে, বলবে খুলে পালিয়ে যাচ্ছ।
শানার সাথে আশা করি বাড়ির সবার রিয়াকশন শুনতেই পেলে। আমি ক্যামেরা অন করলেই বাড়ির সবাই চারপাশে ঠিক কথা বলতেই থাকে আর নানান রকম কমেন্ট পাস করতে থাকে, আর এবারেও তাই হলো। তো চলো এখন এসে গেছে কেক কাটার সময়। শানা এবার কেকটা কেটে নিক, তারপর না হয় আবার গল্প হবে। আর দেখো ম্যাজিক ক্যান্ডেলটা ভালো করে জ্বললোই না, একটু জ্বলে আবার নিভে গেল। এ গড ব্লেস ইউ, হ্যালো হ্যাপি বার্থডে টু ইউ। নাও তোলো, যাও মাতাজি, প্রথম বাইট তো মাতাজি। বাহ, হ্যাপি বার্থডে, হাততালি দাও গো, হাততালি দাও। কেক কাটা তো কমপ্লিট, এরপর হচ্ছে খাওয়ার পালা। এটাই তো হচ্ছে মেন ব্যাপার, তাই না? তো বাবা, জ্যাঠা, ফুলকা, মা, বর্দি, গুল্লু সবাইকেও কেক খাইয়ে দিল। তারপর একে একে সবাই এলো, ফটো তোলা হলো। আর এইভাবে আমরা শানার জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম। আর আমি আর কেন বাদ থাকি, চলো আমিও খাইয়ে দিই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ সোনা রানী। এটা তোমাদের জন্য। কেক খাওয়া তো কমপ্লিট, তবে হালকা করে কিন্তু গালে একটু মাখতেও হবে, তাই না? মাখতেই হবে। গোলাপি জামা, পিঙ্ক কালারের অল থিম হয়ে গেছে না চাইতেই। পিঙ্ক কালারের কেক, পিঙ্ক কালারের ড্রেস, আর মুখে যদি একটু পিঙ্ক কালারের কেকটা থাকে তাহলে কি মানায়? বাহ, এতক্ষণে বেশ ভালো লাগছে। আরে কিছু তো বল, কিছু বলছেই না মেয়ে। চলো বলো, কেমন কেক খেলে? কেমন ছিল কেকটা? কেকটা খুব টেস্টি, তাই না? বার্থডে সেলিব্রেশন তো খুব ভালোভাবেই হলো, কিন্তু আমি ওকে গিফট দিতেই ভুলে গেছিলাম। আমরা সবাই নিজের নিজের গিফট অন্য জায়গাতে রেখেই চলে এসেছিলাম, তাই এখন আমি আনতে এসেছি ওর জন্য আমার সারপ্রাইজ গিফট। তো দেখা যাক, চলো ও কি গেস করে। শুনি কি গেস করছো। অসভ্য মেয়ে, দেখে নিয়েছে। তুই কি করে এরকম, তুই সিওর শট এত আন্দাজে তুই কি করে এরকম লাগাতে পারিস? হ্যাঁ, আমার কপালটাই খারাপ। কাল যখন আমার ফোনে মেসেজটা আসে ও তখনই দেখে নেয়, আর তখনই গেস করে নেয় যে ওর জন্য কি থাকতে পারে। আরো ঠিকই বলেছিল। তো এটা হচ্ছে সানার বার্থডে গিফট। যেহেতু আমরা দুজনেই বিটিএস এর খুব বড় ফ্যান বলা ভুল, উই আর আর্মি। তো এটা হচ্ছে সানার বার্থডে গিফট। তো সানা কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। যাক, তাহলে এবার একটু তুমি আনন্দে ঘুরে নাও। কিন্তু তুই এই মধ্যে একেও কেক খাইয়ে ফেলেছিস। বিটিএস কে মানে জন্মদিন সেলিব্রেট করবো, বিটিএস কে ভি কে কেক খাওয়ানো হতে পারে? যেখানে আবার চেয়েও আছে আমাদের সানার বায়াস। আচ্ছা, তোমাদের বায়াসকে আমাকে কমেন্টে জানিও। কি সানা, তাই তো? তো বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। সারাদিন ধরে তো অনেক কাজ, অনেক কিছু মেয়ের জন্য তো মানে করে করে আলা হয়ে গেছে। দেখো মেয়ে মুখটাই দেখাচ্ছে না, মেয়ে তো এখন ঘুরে যাচ্ছে। মেয়ে তো ক্যামেরাকে এত লজ্জা পায় যে মেয়ে ক্যামেরার সামনেই আসে না। আর এই যে এখন বর্দি আমাদের কেক ভাগ করতে ব্যস্ত। মোটামুটি সবার খাওয়া হয়েই গেছে, আমি, মা, বর্দি এরাই বাকি আছে, এবার খাবো। আর তো কেমন লাগলো ব্লগটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আর হ্যাঁ, সানাকে কিন্তু বার্থডে উইশ অবশ্যই করো। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা টাটা, হ্যাপি বার্থডে সানা, হ্যাপি বার্থডে, টাটা।